গানের মধ্যে প্রথমে একটা লক্ষণ আপনারে গানের কথাই বলে গেলাম। মান গরিমা না ছাড়িলে মান গরিমা দেহের, মান গরিমা না ছাড়িলে সাধন ভজন ভাউরে মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। করল দশটা শিশা মনরে সরল দেশে গেলে সরলতে মিশা, সরল ভাগে চাইটা খাবে দেহে করল দশটা শিশা। সরল দেশে জিয়ারত শাহ যে করিল ভাও, অমন যে করিল ভাও। ওরে সরল দেশে সরল মানুষ যে করিল ভাও, ওরে মন যে করিল ভাও। সরল দেশে জিয়ারত শাহ যে করিল ভাও, অমন যে করিল ভাও। মাত্র 3 দিনের সু খাইয়া যাবে, 3 দিনের সু, 3 দিনের সু খাইয়া যাবে দেহের যত ঘাও রে মন মানুষ হইবার চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। সরল দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া, ওই দেশেরই মরাই যেমন যেটা খাই গিলিয়া। ও মনরে সরল দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া, ওই দেশেরই মরাই যেমন যেটা খাই গিলিয়া। মরার মুখে হীরারি ধার, তরল পাতের ধাও, অমন তরল পাতের ধাও। ওরে মনের মুখে হীরার ধাও, তরল পাতের ধাও, রে মন তরল পাতের ধাও। আমার জিয়ারত সার মুখে হীরারি ধার, তরল পাতের ধাও, অমন তরল পাতের ধাও। সে যে এক পলকে গিলা খাবে, এক পলকে, এক পলকে গিলা খাবে মানুষের ছাও রে মন মানুষ হইবার চাও। ও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ও মনরে জগতে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো আসলে।
মনসাই নিরঞ্জন কেউ নি বলতে পারো মনরে ওরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালিয়ার নামের গৌরব করো কোন জাতি মনসাই নিরঞ্জন কেউ নি বলতে পারো গাইনি থানা বন্দের মতো পরের বোঝা বাউ জগতে পরের বোঝা বাউ ওরে তাইনি কানা বাজার মতো পরের বোঝা ভাও ওরে মন পরের বোঝা ভাও তোমার বেলা যে লাইয়া গেল বেলা যে বেলা যে লাইয়া গেল পিছনে তাকাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও ও মনরে ওরে যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চড়ে এক নৌকায় মনরে যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চড়ে এক নৌকায় হাজি গাজি ব্রাহ্মণ চন্ডাল এক নদীর জল খাও অমনে ঘাটের জল খাও ওরে দেখো হাজি গাজি আমার চন্দ্রে গাতের জল খাই ওরে মন এক নদীর জল খাই হাজি গাজি ব্রাহ্মণ চন্ডাল এক নদীর জল খাও অমন এক নদীর জল খাও আমার মাতা কই পার হবিকে সাইরা গেল না উরে মন কালে কই পার হবিকে সাইরা গেল না ওরে মন আর দিয়ার আলী সে কই পার হবিকে সারলাম আমার না উরে মন মানুষ হইবার না যাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও ওরে তোর গুরুর সঙ্গ তোমার পাপে ভরাই অঙ্গ বড় গুরুর সঙ্গ তোমার পাপে ভরায় তোর গুরুর সঙ্গ তোমার পাপে ভরাই অঙ্গ তোর বাহিরাকে করো পরিষ্কার মানুষ হওয়া কি মন সহজ ব্যাপার মানুষ হওয়া কি মন সহজ ব্যাপার গো ওরে ধর গুরু সঙ্গ তোমার পাপে ভরে অঙ্গ ধর গুরু সঙ্গ তোমার পাপে ভরে অঙ্গ তোর বাহিরাকে কর পরিষ্কার মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার মনরে নীলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই বেহেরা বর্জনা হবে না রে আয়। ওরে নীলে গুরুর মন্ত্রণা ঘুরে যাবে যন্ত্রণা এই দেহেরা বলবে না হবে না রে ওরে নীলে গুরুর মন্ত্রণা নীলে জিয়ার আলিশার মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই বেহেরা বর্জনা হবে না রে আয়। ঘুরে যাবে যন্ত্রণা এই দেহেরা বলবে না হবে না রে যেমন পুতাই স্বর্ণ পিটাইয়া আগুনে পুরাইয়া পূজায় স্বর্ণ পিতায়া আগুনে পুরাইয়া পুরতাই স্বর্ণ পিটাইয়া আগুনে পুরাইয়া কি সুন্দর করিয়া বানাই
সহজ ব্যাপার। এই দুনিয়ার বাজারে যেমন একজন স্বর্ণকার, একজন বানিয়া, বাজার পুরান সোনা যদি তারে কেহ দেয় নিয়া, এই দুনিয়ার বাজারে পুরান সোনা সমস্ত প্রকার পুরানো স্বর্ণগুলো যদি বানিয়ার দোকানে নিয়ে বলে যে আমাকে এই স্বর্ণটা ভাঙিয়ে আর একটা নকশা করিয়া সোনার জিনিস তৈরি করে দেবে, সেই বানিয়া কি করে ওই পুরানো স্বর্ণগুলা একটা ভান্ডের মধ্যে নিয়া আগুনের মধ্যে দিয়া এটার মধ্যে এক প্রকার মেডিসিন দিয়ে এটারে গালায়, গালায় না, গালায় এটাকে কি করে আবার নতুন করে এটাকে সৃজন করে। আর একজন কামেল মুর্শিদ, একজন বেলায়েত ধারী, তার একজন মুরিদ সন্তানকে তার সমস্ত জীবনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা গঞ্জনা তার আমিত্ব সকল কিছুকে গালাইয়া পোড়াইয়া দিয়া তাকে ছাই নাই করিয়া একজন মানুষের রূপান্তরিত করে। মনরে যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্থনের ফাঁকে ফাঁকে বেশে উঠে ওরে দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্থনের ফাঁকে ফাঁকে বেশে উঠে যেমন দুধে মাখন থাকে, যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্থনের ফাঁকে ফাঁকে বেশে উঠে ওরে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে দেওয়াল জনম তুফান। মানুষ হওয়া কি হবে সহজ ব্যাপার, মানুষ হওয়া কি হবে সহজ ব্যাপার। ওরে কর গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, কর গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া কি রে সহজ ব্যাপার, মানুষ হওয়া কি রে সহজ ব্যাপার। মনরে হিংসা নিন্দা লোভ আদি কাম ক্রোধ বই ইত্যাদি, ওরে এই সব ছাড়তে পারো যদি মনরে আমার, ওরে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা বই ইত্যাদি, এই সব থাকতে পারো যদি মনে আমার। জগতে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা বই ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি মনরে আমার। হায় মায়া নদীর জলে ডুবিও কৌশলে, মায়া নদীর জলে ডুবিও কৌশলে, মায়া নদীর জলে, মায়া নদীর জলে ডুবিও কৌশলে, কাপড় বিজে যেন খাই কৌশিয়া। মানুষ হওয়া জীবন সহজ ব্যাপার, মানুষ হওয়া জীবন সহজ ব্যাপার। গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, কর গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া কি রে সহজ ব্যাপার, মানুষ হওয়া মনে সহজ ব্যাপার। বাজানো আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, ধীরে ধীরে তাহার কথা করব বর্ণনা। রে করব বর্ণনা, রে করব বর্ণনা, রে করব বর্ণনা। আচ্ছা, মানুষের মধ্যে লক্ষণ থাকে একই লক্ষণ, এবং একজন সহজ সরল মানুষ আর একজন হলো বেজালে ভরা মানুষ। দেখতে দুইজন একই রকম, দেখতে দুইজন একই রকম দেখা যায়, কিন্তু দেখা গেল ওই সরল আর বেজালের মধ্যে
পার্থক্য, এটা কাদের কাছে? মানুষদের কাছে, অমানুষের কাছে না। বেলায়েত হাসিল করা যাবে, আমার কাছে জানতে চাই কি কি লক্ষণ আছে বলো নাই আমায়। আমি ধীরে ধীরে বলবো কথা, বাকি রাখবো না, শুনে নিবেন সাধু আমার সাধু জনা। গানের মধ্যে অনেক কথা, একে একে দুইটা গান করলাম। এই গানের মধ্যে অনেক কথা আছে, যে কথাগুলো মানুষ ফলো করলে বোঝা যাবে যে আসলে কোন জিনিস আয়ত্ত করলে, কোন স্বভাব ধারণ করলে বেলায়েত হাসিল হবে। প্রথম নম্বরে আমার মহান মুর্শিদ আমাকে শিক্ষা দিয়েছেন, এই দেহের মধ্যে কি আছে? কলব, রূহ, শের, খুফি, আকফা, নফস, এই 6 লতিফা। আরো আছে কাম, ক্রোধ, লোভ, মায়া, মাত, মাসুদ। মানুষ যখন কামকে বিসর্জন দিবে, কামকে বিসর্জন দিবে, ওই কাম বিসর্জন দিলে মানুষের যে লতিফায়ের প্রথম স্তর আছে কলব, ওই কলবের মধ্যে যায় ধাক্কা লাগবে, কলবটা আস্তে 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 খুলবে। যখন মানুষ ক্রোধ ধ্বংস করবে, মানুষের রূপ যাবে জাগ্রত হইয়া। তেমনি ভাবে কাম, ক্রোধ, লোভ, মায়া, মাত, মাৎসর্য, ওই 6টা যারা যাবে ধ্বংস করিয়া যাবে, ধ্বংস করিয়া যাবে, ধ্বংস করিয়া যাবে, ধ্বংস করিয়া। 6টা মন্দকে ধ্বংস করলে 6টা ভালো জিনিস এই দেহের মধ্যে জাগ্রত হবে। আর কি বলবো আপনাকে, অসংখ্য লক্ষণ আছে বেলায়েতদারির। বেলায়েতদারির প্রথম লক্ষণ হলো তার ভিতরে আদব থাকতে হবে। তবে হ্যাঁ, গুরু ধরে গুরুর কাছ থেকে আদব নিতে হবে। তার ভিতরে সৎ বুদ্ধি থাকতে হবে, তার ভিতরে সৎ সাহস থাকতে হবে, তার ভিতরে বিশ্বাস থাকতে হবে, তার ভিতরে ভক্তি থাকতে হবে। এই সমস্ত জিনিসগুলা গুরুর কাছে যে যাবে ক্রয় করিয়া, তাহার মধ্যে বেলায়েত বাবা আসিবে ঢুকিয়া। গুরু ধরে গুরু করণ যেজন করল না, ওরে বাজার বেলায়েতের সন্ধান ববে তারা পাইল না, রে তারা পাইল না, রে তারা পাইল না, রে তারা পাইল না। আর শরীয়তের মাধ্যমে আছে, শরীয়ত তরিকত হাকিকত মারফত। যেমন ফুল দেখা যায়, ফুলের গ্রান দেখা যায় না। ফুল হলো শরীয়ত, গ্রান হলো মারফত। লাকড়ি দেখা যায়, আগুন দেখা যায় না। আগুন হলো শরীয়ত, লাকড়ি হলো মারফত। তেমনি ভাবে আল্লাহর সৃষ্টির মধ্যে সমস্ত কিছুর মধ্যে আল্লাহর বিকাশ প্রকাশ রয়ে গেছে। যারা চতুর্বিদ্যা যাদের চতুর্জ্ঞান যাদের মধ্যে আল্লাহ দিয়েছে, তারা ওই সমস্ত মানুষগুলোকে চিনতে পারে। আর যাদের মধ্যে নাই, লক্ষণ দিলে কি লাভ হবে ভাই? লক্ষণ দেখা বেলায়েতদারি চিনা যায় না। তাই আমার আল্লাহর রসুল বলেছেন যে দেখবা একটা সময় আসবে মানুষ পানি দিয়ে হাইটা যাবে, তাইলে কি সে বেলায়েতদারি হলো? না। মানুষ আকাশ দিয়ে উড়ে যাবে, তাইলে কি সে বেলায়েতদারি হলো? না। যেখানের মধ্যে মন্দ থাকবে, যেখানের মধ্যে বাজে চিন্তা থাকবে, ওই জায়গার মধ্যে বেলায়েত যাবে না। বেলায়েত থাকবে একজন সহজ সরল সিরত আল মুস্তাকিম।